ফেসবুকের মধ্যে সবচেয়ে ইনকামের যে মনিটাইজেশন টুলসটি আছে সেটি হলো ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন। এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের মাধ্যমে আপনি যত পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন, অন্য যেসব মনিটাইজেশন টুলস আছে সেই সব টুলস থেকে আপনি কখনোই বেশি পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে আপনি এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি কিভাবে অন করবেন, এর ক্রাইটেরিয়াগুলো কি কি আছে, কোন ভুল কাজগুলো করলে আপনি মনিটাইজেশন পাবেন না এবং কিভাবে কাজ করলে দ্রুত আপনি এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অন করে নিতে পারবেন আপনার ফেসবুক পেজের মধ্যে, এই সমস্ত বিষয়গুলো থাকবে। তো বন্ধুরা, আপনি যদি দ্রুত এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করে নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটির লেন্থ একটু বড় হবে, কেননা বিস্তারিত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে আসলে আপনি কিভাবে খুবই দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন, ফেসবুকের কোন কোন শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে, পাশাপাশি আপনারা কোন ভুল কাজগুলো করেন যার ফলশ্রুতিতে আপনাদের এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পান না, বা ইদানিং সময়ে যে বিষয়টি বেশি দেখা যাচ্ছে ইনস্ট্রিম অ্যাড ইন রিভিউ প্রবলেম, এই বিষয়গুলো কেন আপনার সাথে হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসার বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই আলোচনা করে নেব এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো কি, তারপরে আলোচনা করব কোন ভুল কাজগুলো আপনারা করেন এবং ভিডিওর শেষে আলোচনা করব কিভাবে আপনি দ্রুত ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে অন করে নিতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুকের ভাষায় ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটি আছে সেটি হলো অবশ্যই আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে অথবা আইডির মধ্যে 5,000 ফলোয়ার কমপ্লিট করতে হবে। 5,000 ফলোয়ার কমপ্লিট করার পাশাপাশি বিগত 60 দিনের মধ্যে আপনাকে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। 60,000 মিনিট যে ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া আছে বিগত 2 মাসের মধ্যে, এটি নিয়ে আপনারা অনেকেই কিন্তু বিভ্রান্তির মধ্যে থাকেন যে আসলে এই 60,000 মিনিট ওয়াচ টাইম যদি 2 মাসের মধ্যে না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি, বা এই ফেসবুক পেজের মধ্যে কাজ করা যাবে কিনা। তো বন্ধুরা, এই বিষয় সম্পর্কে আপনাদেরকে একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখুন, আপনার ফেসবুক পেজ যতদিন আগে খোলা হোক না কেন, যখন আপনার ফেসবুক পেজের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম হবে, সেটি কিন্তু বিগত 60 দিনের কাউন্ট করা হবে, বা আপনি যে ওয়াচ টাইমটি আপনার ফেসবুক পেজের মধ্যে দেখতে পাবেন সেটি কিন্তু বিগত 60 দিনেরটাই দেখতে পাবেন। 60 দিনের বেশি হলে পিছন দিক থেকে মাইনাস হতে শুরু করবে এবং সামনের দিক থেকে অ্যাড হতে শুরু করবে। আশা করি এই বিষয়টি সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। পরবর্তীতে আসি, আপনি যদি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে অন করাতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু মেনে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কি, বা এর মধ্যে কোন ভুল কাজগুলো করলে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে, এই বিষয় সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও আছে। সেই ভিডিও আপনারা দেখে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু মেনে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে পারেন। পাশাপাশি আপনাকে কমিউনিটি গাইডলাইন মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং অবশ্যই ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি আছে সেই মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু আপনাকে মেনে কাজ করতে হবে ফেসবুকের মধ্যে, নতুবা আপনি কখনোই ফেসবুকের মধ্যে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি এনাবল করতে পারবেন না। এই সম্পূর্ণ বিষয়গুলো মানার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইনও মানতে হবে। এই সম্পূর্ণ বিষয়গুলোর ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে সেভাবে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এবার আসি কোন ভুল কাজগুলো আপনারা ফেসবুকের মধ্যে করেন যার ফলশ্রুতিতে আপনারা এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অন করাতে পারেন না, এবং এর পরবর্তীতে আলোচনা করব কিভাবে দ্রুত আপনারা ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে অন করিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, 1 নাম্বার যে ভুল কাজটি আপনারা অনেকেই করে থাকেন সেটি হলো আপনারা কপি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন। কপি ভিডিও বলতে আমি যে বিষয়গুলোকে বোঝাচ্ছি সেটি হলো, আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির অন্য যারা ক্রিয়েটার আছে সেই ভিডিওগুলো আপনি ডাউনলোড করে জাস্ট সেভাবেই আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে ভিডিওগুলো আপলোড করে দিচ্ছেন। অথবা দেখা গেল আপনার এই ক্যাটাগরিরই ভিডিও যারা তৈরি করে ইউটিউবের মধ্যে, সেই ভিডিওগুলো আপনি ডাউনলোড করে নিয়ে এসে আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন। এভাবে যদি আপনি ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো থেকে যতগুলোই ওয়াচ টাইম ফলোয়ার আসুক না কেন, আপনি কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে অন করাতে পারবেন না। অথবা দেখা গেল আপনি কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট না করে আপনার পছন্দ মতো
যাদের ভিডিওগুলো দেখতে আপনার ভালো লাগে তাদের ভিডিওগুলো ডাউনলোড করে করে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করছেন, সেক্ষেত্রেও আপনার পেজের মধ্যে কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অন হবে না। এক কথায় আপনি যদি আপনার নিজের ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড না করে অন্যের যে কোনো একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করে দেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে আপনি কখনোই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অন করাতে পারবেন না। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভয়েস ওভার ভিডিও। আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার ভিডিওগুলো ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনার নিজের মতো করে সেই ভিডিওগুলোতে ভয়েস ওভার অ্যাড করেন, ভয়েস ওভার অ্যাড করে তারপরে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলো থেকে ওয়াচ টাইম কমপ্লিট হলেও আপনাকে কিন্তু মনিটাইজেশন দেয় না। পাশাপাশি অনেক সময় কপিরাইট ক্লেম আসে, কপিরাইট স্ট্রাইক আসে, আবার অনেক সময় কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু এই ভিডিওগুলো আপলোড করার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে। আর আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনো এই পেজের মধ্যে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটা আপনি অন করাতে পারবেন না। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে তারপরে ভিডিওগুলো তৈরি করতে হবে। আপনি নিজের ভিডিও তৈরি না করে মানুষের ভিডিওগুলো বা বিভিন্ন দেশের ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে এসে তাদের যে সাউন্ড আছে বা তাদের যে কথোপকথন আছে সেগুলো ডিলিট করে দিয়ে নিজের ভয়েস ওভার দিলেই সেই ভিডিওটি কখনোই আপনার নিজের হয়ে যায় না। এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এই বিষয়টি সম্পর্কে আপনি প্রশ্ন করতে পারেন যে অনেকেই তো এইভাবে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করছে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই এইভাবে ফেসবুক থেকে ইনকাম অলরেডি জেনারেট করছে, যার ফলশ্রুতিতে একই ভিডিও বারবার কিন্তু অনেকেই আপনারা ইউজ করছেন। এর ফলশ্রুতিতেই আপনারা কিন্তু আপনাদের মনিটাইজেশনটি অন করাতে পারছেন না। ধরুন একটি অ্যাপস নিয়ে যখন কোনো একজন ক্রিয়েটর ভিডিও তৈরি করে যে এই অ্যাপস থেকে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারেন, তখন কিন্তু সেই ভিডিওতে 10,000, 15,000, 20,000 এরকম কিন্তু ভিউজ চলে আসে। সেই 10,000, 15,000 মানুষের মধ্যে যারা আছে 5, 7,000, 10,000 মানুষ কিন্তু সেই একই ভিডিও নিয়ে কাজ করে। একই ভিডিও যদি 5,000, 10,000 বার ফেসবুকের মধ্যে আপলোড হয়ে যায়, তাহলে ফেসবুক কিন্তু এমনিতেই বুঝতে পারবে যে আসলে এই ভিডিওগুলো নিয়ে স্ক্যাম করা হচ্ছে, বা ফেসবুকের যারা দর্শক আছে তাদেরকে আসলে নতুন কোনো বিষয় প্রোভাইড না করে একই ভিডিও বারবার প্রোভাইড করছে, যার ফলশ্রুতিতে এই ভিডিওতে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে যে আসলে একটি ভিডিওতে মিউজিক অ্যাড করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করলে হয়তোবা আমার ভিডিওটিতে বেশি ভিউজ আসবে বা আমার ভিডিওটি ভাইরাল হবে। এই ভুল কনসেপ্টটির কারণে অনেকেই আছে যারা বড় ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে, তাদের ভিডিওর সাথে ট্রেন্ডিং কোনো একটি গান অথবা ট্রেন্ডিং কোনো একটি মিউজিক অ্যাড করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, যার ফলশ্রুতিতে আপনাদের কিন্তু ফেসবুক পেজের মধ্যে কপিরাইট ইস্যু চলে আসে অথবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে। অনেক সময় কোনো ইস্যু আসেই না, কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার পরেও সেট আপ বাটনটি আসে না। তখন কিন্তু আপনারা অনেক সময় এই প্রশ্নটি করে থাকেন যে আমার পেজের মধ্যে কোনো সমস্যা নেই বা আমার কপিরাইট নেই, আমার কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নেই, তবুও কেন আমার সেট আপ বাটনটি আসছে না। এই ভুল কাজগুলো করার কারণে আপনাদের কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের সেট আপ বাটনটি আসে না। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনার মাথায় রেখে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন অবশ্যই সেই ভিডিওটি আপনার নিজের রিয়েল এবং অথেন্টিক হতে হবে, তবেই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনেবল করে নিতে পারবেন। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও শেয়ার করা। আপনারা অনেকেই মনে করেন যে ভিডিও শেয়ার করলে হয়তো বা আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং ভিউজ আসলে আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি এনেবল করে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম জেনারেট করতে পারবেন, যার ফলশ্রুতিতে আপনারা বিভিন্ন গ্রুপের মধ্যে বিভিন্ন মানুষের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারের মধ্যে আপনাদের ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করেন। এভাবে গণহারে আপনাদের ভিডিওর লিঙ্ক শেয়ার করা যাবে না। আপনি 1টি 2টি বা 2 থেকে 3টি লিঙ্ক স্বাভাবিকভাবেই আপনি শেয়ার করতে পারবেন, কিন্তু একদম বেশিভাবে আপনি যদি লিঙ্ক শেয়ার করেন বা বেশি গ্রুপের মধ্যে আপনার ভিডিওটির লিঙ্ক শেয়ার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এটি কিন্তু স্পামের আন্ডারে ধরে ফেলবে ফেসবুক, এবং এই ভিডিওগুলোর রিচ কিন্তু একদমই ডাউন করে দিবে এবং ফেসবুকের মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি করার কারণে আপনাকে কিন্তু মনিটাইজেশন অন করে দিবে না। এর পরবর্তীতে আছে 5 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হলো নিজের ভিডিও নিজে দেখা। আপনি যদি নিজের ভিডিও নিজে দেখেন এবং যদি মনে করে থাকেন যে আসলে এই যে ভিডিওগুলো আপনি দেখছেন, এই ভিডিওগুলো দেখার কারণে আপনার যে ওয়াচ টাইম আসছে, আপনার এই মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে এই ওয়াচ টাইমগুলো হেল্প করবে, এটি কিন্তু একদমই আপনার ভুল ধারণা। কেননা আপনি যখন নিজের ভিডিও নিজে দেখবেন বা যে ডিভাইস থেকে
বা যে ফোন থেকে আপনি ভিডিও আপলোড করছেন সেই ফোন থেকে যদি বারবার আপনি ভিডিও দেখেন তাহলে ফেসবুক কিন্তু এই বিষয়টি অটোমেটিক্যালি বুঝতে পারে যে আসলে আপনি নিজের ভিডিও নিজে দেখছেন, যার ফলশ্রুতিতে ফেসবুকের আন্ডারে এটি ফ্ল্যাগ বিহেভিয়ারের মধ্যে ফেলে দিবে এবং আপনার এই মনিটাইজেশন কখনো কিন্তু আর অন করে দিবে না। তাই অবশ্যই এই ভুল কাজগুলো আপনাকে করা যাবে না। এবার আসি কিভাবে দ্রুত আপনি এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি আপনি ফেসবুকের মধ্যে এনাবল করতে পারবেন। দ্রুত ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন ফেসবুকের মধ্যে এনাবল করার জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে প্রতিনিয়ত ভিডিও পাবলিশ করতে হবে। আপনি যদি মনে করে থাকেন আজকে ব্লগিং, কালকে কুকিং, তারপরের দিন গেমিং, এইভাবে যদি ভিডিও আপনি ক্যাটাগরি প্রতিদিন চেঞ্জ করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই পেজগুলোতে আপনি কখনোই মনিটাইজেশন অন করাতে পারবেন না। এই বিষয়টি মনে রাখবেন যে আসলে আপনি এই একটি নির্দিষ্ট ক্যাটাগরি মেনে যদি আপনি রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি দ্রুত আপনার পেজের মধ্যে মনিটাইজেশন অন করে নিয়ে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং পাশাপাশি আপনি যে ক্যাটাগরিটি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরির অন্য যারা বড় ক্রিয়েটার আছে অবশ্যই তাদেরকে আপনাকে ফলো আপে রাখতে হবে। তারা কোন ধরনের ভিডিও তৈরি করছে, কিভাবে ভিডিও তৈরি করছে, তাদের ভিডিওর মধ্যে কোন ইনফরমেশনগুলো দিচ্ছে বা তারা কিভাবে তাদের স্পিচ ডেলিভারি দিচ্ছে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে নখদর্পণে রাখতে হবে এবং সেভাবে আপনাকেও ভিডিওগুলো তৈরি করতে হবে। আপনি যদি এভাবে ভিডিওগুলো তৈরি করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন। আর এর পাশাপাশি আরও যদি দ্রুত গ্রো করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে ট্রেন্ডিং বিষয় বর্তমানে কোন বিষয়টি চলছে। যে বিষয়টি ট্রেন্ডিংয়ে আছে সেই বিষয়টি নিয়ে আপনি যদি বেশি বেশি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে রাতারাতি আপনার ফেসবুক পেজটি কিন্তু ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনি কিন্তু দ্রুত ফেসবুক থেকে মনিটাইজেশন অন করে নিতে পারবেন। এই বিষয়গুলো মেনটেন করে আপনি যদি রেগুলার 60 দিন ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অন করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আপনি যদি 60 দিনে 60টি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন এবং যে বিষয়গুলো আমি কথা বললাম এই বিষয়গুলো ভিডিওর মধ্যে রাখতে হবে এবং কোন ভুল কাজগুলো আপনারা করেন সেই ভুল কাজ না করে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, কমিউনিটি গাইডলাইন আছে, মনিটাইজেশন পলিসি আছে, এই সমস্ত বিষয়গুলো মেনে আপনি যদি 60 দিনে 60টি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন অবশ্যই আপনার একটি ভিডিও ভাইরাল যাবেই এবং এই একটি ভিডিও ভাইরালের কারণে আপনার ফেসবুক পেজের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে 60,000 মিনিট ওয়াচ টাইম, 5,000 ফলোয়ার, এই সমস্ত বিষয়গুলো পূরণ হয়ে যাবে এবং আপনি কিন্তু খুব দ্রুতই ফেসবুকের মধ্যে মনিটাইজেশন অন করে নিতে পারবেন। এক্ষেত্রে অনেকেই আছেন যারা মনিটাইজেশনে অ্যাপ্লাই করে ইন রিভিউতে থেকে যায় বা ইন রিভিউতে থাকে। আমি যে বিষয়গুলোর কথা উল্লেখ করলাম এই বিষয়গুলো না করে আপনি যদি কাজ করেন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার সাথে সাথে অথবা 3 থেকে 6 ঘন্টার মধ্যেই মনিটাইজেশন কিন্তু পেয়ে যাবেন এবং দ্রুত কিন্তু আপনার ইনকামও শুরু হবে। তাই অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। তবেই কিন্তু আপনি দ্রুত ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অন করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি ফেসবুকে নতুন করে কাজ শুরু করেন তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে জিরো টু হিরো ফেসবুক কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে সেই কোর্সটি ফ্রিলি করতে পারেন এবং ফ্রি এই কোর্সটি করে আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।